প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন সকালের যাত্রা শুরু করছি আমরা প্রতিদিনের রবীন্দ্রনাথে। প্রতিদিনের রবীন্দ্রনাথ এই অনুষ্ঠান মানেই এমন এক অনুষ্ঠান যে ঠাকুর বাড়ির বিভিন্ন বিষয় যেমন আমরা জানতে পারি, তেমনি আমাদের প্রাণপুরুষ, আমাদের প্রাণের ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে ঘিরে যা কিছু সৃষ্টি, যা কিছু রয়েছে, যারা রয়েছেন তাদেরকে নিয়ে বিভিন্ন বিষয় আবার নতুন করে জানতে পারা, নতুন করে আলোচনা, যার মাধ্যমে আমরা সমৃদ্ধ হই, আমাদের জীবন সমৃদ্ধ হয়, আমাদের জীবনের চলার পথটা সমৃদ্ধ হয়। সবটা নিয়ে আমাদের সকালে সেজে ওঠা প্রতিদিনের রবীন্দ্রনাথের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন যেমন একটা বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলি, আজকেও এমন এক ব্যক্তিত্বকে নিয়ে আমরা কথা বলবো যিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদা, ঠাকুর বাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাকে নিয়ে আমরা জানবো। আমরা জানি যে আপনারা যারা ওপারে রয়েছেন, বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময়ে যারা কবিগুরুকে নিয়ে অত্যন্ত উৎসাহী, তার জীবনযাপন নিয়ে অত্যন্ত উৎসাহী, তারা জানেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বেশ কিছু বিষয়। তবুও আমাদের এক একটি পর্ব এভাবে সাজিয়ে তোলা। আজকেও এমনই একটা পর্বে আমরা যাত্রা শুরু করব, অবশ্যই গানের সাথে। যিনি কণ্ঠশিল্পী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আপনাদেরও প্রিয় পরিচিত একজন শিল্পী শান্তনু মিত্র। অনেক স্বাগত দাদা, সুপ্রভাত। নমস্কার, সুপ্রভাত সবাইকে। স্বাগত জানাবো যারা শান্তনুদার গানকে সাজিয়ে তুলবেন প্রত্যেক দিনের মতো, আমাদের গুণী যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন। অভিজিৎদা কিবোর্ড পিয়ানোতে, মৃগাঙ্কদা রয়েছেন তবলায়, বিক্রমদা রয়েছেন অক্টোপ্যাডে। সবাইকে নিয়ে আমরা সকালের যাত্রা শুরু করি। সঙ্গে অল ওভার টেকনিক্যাল টিম তো জুড়ে রয়েছেন। সবাইকে স্বাগত, সুপ্রভাত। চলুন আবারও একটি সকাল গড়ে তুলি রবীন্দ্রসঙ্গীতের সাথে। অবশ্য আমরা বিষয় ভাবনায় থাকছি সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। একটা জিনিস শুরুতে একটুখানি বলি যে রবীন্দ্রনাথের যে পরিবেশ, যেখান থেকে তিনি এসছেন, সেখানে সত্যেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং অন্যান্য অনেকের অবদান অপরিসীম। আজকে আমরা যেভাবে ওনাকে দেখি, ওনার ছোটোবেলাতে কীরকম ছিল, ওনার পারিপার্শ্বিক কী ছিল, কী পরিবেশে উনি বড় হয়েছেন, সেটা হয়তো মানে তার গানের ওপর কী কী প্রভাব পড়েছে, তার রচনার উপরে, তার জীবন দর্শনে কী কী প্রভাব পড়েছে, এগুলো জানতে আমাদের সাহায্য করে। সেই জন্যে সত্যেন্দ্রনাথ কিন্তু নিজেও পরিপূরক নন, উনি একজন মূল চরিত্র এই ইতিহাসের। তো আজকের বিষয়টা খুবই প্রাসঙ্গিক এবং আমি চেষ্টা করব মানে আমার গান দিয়ে আজকের অনুষ্ঠানটা পরিপূরকভাবে থাকার, কিন্তু আসলটা হচ্ছে সত্যেন্দ্রনাথকে অন্বেষণ। এবং তার কারণও বোধহয় এটা যে তিনি একজন সাহিত্যিক, কবি, সমাজ সংস্কারক এবং নারী স্বাধীনতা আন্দোলনে একটা বড় ভূমিকা পালন করেছেন এবং একজন সিভিল সার্ভেন্ট ছিলেন সে যুগের, প্রথম ভারতীয়। একদম, মানে সেটাও একটা খুব বড় ব্যাপার। একদম। চলো গানে গানে আমরা যাত্রাপত্রা তৈরি করি। আজ আমি একটা পূজা পর্যায়ের গান দিয়ে আমার নিবেদন শুরু করছি। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ, তখন হে নাথ প্রণমি তোমায়, গাহি বসে তব গান। সংসার যাবে মন কেড়ে লয়, জাগে না যখন প্রাণ। অন্তর জামি ক্ষমসে আমার, শূন্য মনের বৃথায় উপহার। অন্তর জামি ক্ষমসে আমার, শূন্য মনের
পুষ্পবিহীন পূজায়োজন ভক্তিবিহীনতা সংসার যাবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে। ডাকি তব নাম শুষ্ক কণ্ঠে আশা করি প্রাণপণে নিবিড় প্রেমের সরস বরসা যদি নেমে আসে মনে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। সহসা একদা আপনা হইতে ভরি দিবে তুমি তোমার অমৃতে। এই ভরসায় করি পদতলে শূন্য হৃদয় দান। সংসার যাবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ। তখনও হে নাথ প্রণমি তোমায় গাহি বসে তব গান। সংসার যাবে মন কেড়ে লয় জাগে না যখন প্রাণ। বাঙালির আবেগের এক পুণ্যভূমি জোড়াসাঁকো ঠাকুর পরিবার। এই পরিবারের সাথে জুড়ে কত না শত ইতিহাস, কত না কত নতুনত্ব জুড়ে রয়েছে, যেখানে আমাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা ঘটেছে। যেই জায়গার হাত ধরে, যাদের হাত ধরে, এমন অনেক ব্যক্তিত্ব রয়েছেন এই ঠাকুর পরিবারের সাথে জুড়ে। বাংলার নবজাগরণের যিনি অন্যতম এক পথিকৃৎ, তিনি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মা সারদা সুন্দরী দেবীর পুত্র। তার যে জীবনযাত্রা সেটা ছিল অনেকটাই মুক্ত মনা, এবং তার এই মুক্ত মনা সমাজের যা কিছু কুসংস্কার রয়েছে সমস্ত কিছু দূরীভূত করার এক মাধ্যম হিসেবে তিনি আমাদের জীবনে এক নতুন প্রাণের সঞ্চার করেছেন, নতুন পথের দিশারি হয়েছেন। বিশেষ করে আমরা যদি বলি নারী শিক্ষা, তখনকার যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় নারীরা ততটা কিন্তু স্বাধীন ছিলেন না, কিন্তু অনেক সময় বিভিন্ন বিপরীত দিশার সম্মুখীন হতে হয়েছে এই সত্যেন্দ্রনাথ ঠাকুরকে। তার কারণ তিনি নারী জাগরণের কথা বলেছেন, নারী শিক্ষার কথা বলেছেন। তার জন্য প্রচার প্রসার সমস্তটাই তার হাত ধরে সংঘটিত হয়েছে। আর সে কারণে তিনি সমাজের কাছে বিভিন্ন যারা মানুষ রয়েছেন গোঁড়া, তাদের কাছে তিনি অনেক রকম এমন প্রতিকূলতার শিকারও হয়েছেন। তবুও তার যাত্রাপথ থেমে থাকেনি। মানুষের জীবনের উন্নয়নের ক্ষেত্রে, নারী জীবনের উন্নয়নের ক্ষেত্রে তার যে অবদান তা অনস্বীকার্য। আমরা যেমন এই বিষয়গুলো জানতে অত্যন্ত আগ্রহী, বিষয় তো থাকছেই, তবে এবার পরের গানে যাই। পরের গানে আসছি বসন্তের গান, প্রেমের গান। আমি তোমার সঙ্গে বেঁধেছি
তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। সে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ, সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ। তুমি জানো না রেখে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে। তোমার রূপ মূর্তিখানি ফাল্গুনের আলোতে বসাই আনি, অরূপ মূর্তিখানি বাঁশুরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে বাঁশুরি বাজাই ললিত বসন্তে, সুদূর দিগন্তে সোনার আভায় কাঁপে তব উত্তরী, সোনার আভায় কাঁপে তব উত্তরী, গানের তানের সে উন্মাদনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে, আমি তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ সুরের বাঁধনে। সকাল সকাল যদি এমন গান শুনি না, একটাই কথা মনে হয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে আমরা যেভাবে জুড়ে গেছি, তার গানের সুরের সাথে, তার গানের কথার সাথে, তার সৃষ্টির সাথে, এ যেন এক প্রাণের টান, এ যেন এক নারীর টান। কবিতার সৃষ্টিতে যা কিছু রচনা করেছেন, সেই রচনা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জুড়ে রয়েছে, প্রত্যেকটি রন্ধ্রে প্রথিত রয়েছে তার সৃষ্টি করা সমস্ত কথা। তবে আজকে আমরা যে বিষয় রয়েছি, আজকে সে বিষয়টা নিয়ে একটু বলি, কারণ সত্যেন্দ্রনাথ ঠাকুরের অবদান প্রচুর রয়েছে। বিশেষ করে একজন নারী হয়ে যখন কথা বলছি, বলতেই হয়। তার কারণ আমরা আজকে নারীরা যারা রয়েছে, আমরা মুক্ত, আমরা স্বাধীন চেতা অনেকাংশেই, আমরা শিক্ষিত হতে পারছি নিজের মতো করে, আমরা নিজেদের জীবনযাপন করতে পারছি, নিজেদের পছন্দের কাজ বেছে নিয়ে সেই কর্মজীবনে এগিয়ে যেতে পারছি। এই সমস্ত কিছুর যে সূত্রপাত, সব কিছুর একটা সূত্র থাকে, একটা শুরু থাকে। সেই শুরুটা হয়েছিল যাদের হাত ধরে, বিশেষ করে
সত্যেন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে। তার কারণ তিনি নারী মুক্তির কথা বলেছেন, নারী স্বাধীনতার কথা বলেছেন, নারী শিক্ষার কথাও বলে গেছেন। তাকে নিয়ে বলতেই হয়। মূলত প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের পৌত্র এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর ছিলেন বাংলা নবজাগরণের এক উজ্জ্বল ব্যক্তিত্ব, যিনি 1842 সালে জন্মগ্রহণ করেছিলেন সেই বিখ্যাত ঠাকুর পরিবারে। প্রধানত 1863-তে আইসিএসে যোগদানকারী প্রথম ভারতীয় হিসেবে তিনি পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা, তিনি ছিলেন একজন কবি, সুরকার, সমাজ সংস্কারক এবং লেখক, যিনি নারী ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। ব্রাহ্ম সমাজ দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিলেন তিনি নারী মুক্তির জন্য কাজ করেছেন। তার স্ত্রী জ্ঞানদা নন্দিনী দেবীকে প্রচলিত সামাজিক রীতিনীতির গণ্ডিতে তিনি আটকে রাখেননি, বরং মুক্ত করেছেন। তিনি তুকারামের রচনাসহ সংস্কৃত থেকে বাংলায় গুরুত্বপূর্ণ গ্রন্থ অনুবাদ করেন। তিনি হিন্দু মেলার জন্য মিলে সব ভারত সন্তান, এই ধরনের যে দেশাত্মবোধক গান, তার মধ্যে এই গানটি কিন্তু উল্লেখযোগ্য, সেই গানের রচনাও করেছেন। তিনি জ্ঞানদানন্দিনী দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যিনি নিজেও একজন সমাজ সংস্কারক ছিলেন। ব্রিটিশ ভারতে নারী মুক্তি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। আমরা বলি যে যদি সহধর্মিণী তেমন হয়, অনেক কাজ অনেক সহজ হয়ে যায়। জ্ঞানদানন্দিনী দেবী তেমনই একজন মানুষ ছিলেন। পরবর্তী সময়ে সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবী মিলে নারীর বিভিন্ন ক্ষেত্রে নারী জাতির মুক্তির জন্য, নারী জাতির উন্মেষের জন্য, নারী জাতির শিক্ষার জন্য বহু কাজ তারা একসাথে করেছেন। এমনকি এই যে আমরা বিভিন্নভাবে শাড়ি পরি, আজকের সময় দাঁড়িয়ে আধুনিকা হয়েছি, আমরা বলি আধুনিকভাবে শাড়ি পরি। আমরা সবাই জানি সেই আগের সময়ে সেকেলে কিন্তু এই শাড়ি পরার রীতি একেবারেই ছিল না। বরং জ্ঞানদানন্দিনী দেবী যখন বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে ঠাকুর পরিবারে প্রথম এলেন, তখন তিনি ছিলেন পর্দা নসীন, পর্দার আড়ালে থাকতো সেই ঠাকুর পরিবারের মহিলারা। তারপর একটু একটু করে পরিবর্তন এলো, তাও কিন্তু সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং জ্ঞানদানন্দিনী দেবীর হাত ধরে। আবার আমরা গানে যাই, কি শোনাবে এবার? সত্যেন্দ্রনাথ ঠাকুর, তার যে প্রভাব রবীন্দ্রনাথের সঙ্গীতে প্রথম জীবনে এবং পরবর্তীকালে ইন্দিরা দেবীও সেই ধারাটার ওপর করে কিছু সুর রচনা হয়েছিল। অভিজিৎবাবু পিয়ানোতে বসেছেন, তো সেই রকম একটা পাশ্চাত্য সুরাশ্রিত একটি গান যেটি ভীষণ চেনা। কিন্তু যেহেতু আজকে বিষয়, আমার মনে হয়, এবং যে আমাদের নারীর জাগরণের কথাটা বলা হয়েছে, মাকে দিয়ে তো শুরু সবটা, জননীর জন্য নিবেদিত বড় আশা করে এসেছি গো, এই গানটা আমি আজকে আমার নিবেদনে রাখছি। বেশ। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে ফিরায় না জননী। বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ
চাহে না তুমি তারে রাখিবে জানি ও। আর আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়? কেঁদে কেঁদে কোথা বেড়াবো ওই যে রে তমস ঘন ঘোরা গহন রজনী বড় আশা ওরে এসেছি গো কাছে ডেকে লও ফিরায় না জননী বড় আশা ওরে এসেছি গো কাছে ডেকে লও। আমরা গান শুনতে শুনতে গানের সুরের সাথে ভেসে গিয়ে কত কিছু যেন মনের মধ্যে অনুরণন করতে থাকি। বিভিন্ন বিষয়ে মনে আসে, মনের মধ্যে ঘোরাফেরা করে। সত্যি বলছি, এখন মন বলছে আরও একটি গান শুনে নি তোমার, হ্যাঁ, তারপর আবার বিষয় ফেরা। চৈত্র মাস পড়ে গেছে, মনের কথা যখন হয়েছে তাহলে সেরকম একটা গান আবার পিয়ানো। মন যে বলে চিনি চিনি, মন যে বলে চিনি চিনি, যে গন্ধ বয় এই সমীরে কে ওরে কয় বিদেশিনী। চৈত্র রাতে চামেলি রে মন যে বলে চিনি চিনি। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। রক্তে রেখে গেছে ভাষা, স্বপ্নে ছিল যাওয়া আশা। কোন যুগে কোন হওয়ার পথে, কোন বনে কোন সিন্ধু তীরে মন যে বলে চিনি চিনি। এই সুদূরে পরবাসে পূর্বাসে পূর্বাসে আজ প্রাণে আসে। এই সুদূরে পরবাসে পূর্বাসে পূর্বাসে আজ প্রাণে আসে। মোর পুরাতন দিনের পা
পাখি ডাক শুনে তার উঠলো ডাকি মোর পুরাতন দিনের পাখি ডাক শুনে তার উঠলো ডাকি চিত্ত তলে জাগিয়ে তোলে অশ্রু জলের ভৈরবীরে মন যে বলে চিনি চিনি। সত্যি আমরা যদি বলি ঠাকুরবাড়ির কথা এবং ঠাকুরবাড়ির বিভিন্ন মানুষের কথা, বলতেই হয় যে আমরা অনেক অনেক ভাগ্যবান যে এমন এক পরিবারকে পেয়েছিলাম জীবনে বলেই আমাদের সেই পুরনো যে রীতি রেওয়াজ, সমাজের আটকে থাকা, আটকে রাখার এক মনোভাব এবং পরাধীনতার যে শৃঙ্খল আমরা পায়ে পড়েছিলাম, তার থেকে আমরা মুক্তি লাভ করেছি। আমরা কিন্তু এভাবেই গানে কথায় থাকছি, তবে সময় যেভাবে এগোচ্ছে আপনাদেরকে বলে রাখি, আপনাদের জন্য আমরা সব সময় রয়েছি, আপনাদের পছন্দের অপছন্দের কথা ভেবে, ভালোবাসার ভালো লাগার কথা ভেবে। তাই সিটিভিএন এখন রয়েছে ইউটিউবেও। আপনার যে ফোনের হ্যান্ডসেটটি রয়েছে সেখানে গিয়ে ইউটিউবে লিখে ফেলুন সিটিভিএন একেডি প্লাস, সার্চ করুন। সার্চ করলে আমাদের চ্যানেলের লোগোটি দেখতে পাবেন, সেখানে পাশেই বেল আইকনটিতে প্রেস করে সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে এই অনুষ্ঠান আপনারা যেমন এই মুহূর্তে লাইভ দেখছেন, প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পরেও আপনাদের যখন ইচ্ছে তখন এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন। তার সাথে অন্যান্য অনুষ্ঠান তো থাকছেই। ঠিক যেভাবে স্ক্রিনে দেখা হচ্ছে এই পদ্ধতিতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ একবার সাবস্ক্রাইব করে নিলে সমস্ত প্রোগ্রামের নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনার পছন্দের জন্য অপেক্ষা করে বসে থাকতে হবে না। যে কোনো অনুষ্ঠান নোটিফিকেশান পেলেই আপনি আপনার পছন্দসই অনুষ্ঠানটি খুঁজে নিয়ে সঙ্গে সঙ্গে দেখে নিতে পারবেন, আপনি যেখানেই থাকেন। কেমন? চলুন, সময় বলছে সময়ের তালে চলে একটি বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির ওপারে ফিরে আসছি, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের আজকের অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং এই যে প্রতিদিনের রবীন্দ্রনাথে প্রত্যেকটি বিষয় নিয়ে এক একদিন আলোচনা চলে। আজকের বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেজদাকে নিয়ে, ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা। সঙ্গে গান তো রয়েছে, আমাদের সঙ্গে শিল্পী রয়েছেন শান্তনুদা। আজ শান্তনুদা, সকালটা গানে গানে যেভাবে আমরা এগিয়ে চলেছি সকাল থেকে, এখন আবার বিরতি নিয়ে ফিরে আসা, কোন গানে যাচ্ছ এবার? আগের গানে চৈত্র রাতের চামেলের কথা বলেছিলাম, এই গানটাতেও বসন্তের অনুষঙ্গ আছে। চৈত্র রজনী আজ বসে আছি একা, কিন্তু একটা কোনো বেদনাও আছে। হারিয়ে যাওয়া দিনের লিখনো তোমার ধুলাই হয়েছে তুলি। বেশ, লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি, হারিয়ে গিয়েছে তোমার অক্ষরগুলি। লিখনো তোমার ধুলাই হয়েছে ধুলি।
চৈত্র রজনী আজ বসে আছি একা, কোনো বুঝি দিল দেখা বনে বনে তব লেখনি লীলার রেখা নব কিশলয়ে গো। কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো আখর গুলি নব কিশলয়ে গো। কোন ভুলে এলো ভুলি তোমার পুরানো আখর গুলি লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে ভরা তোমারি নামের মতো। মল্লিকা আজি কাননে কাননে কত সৌরভে ভরা তোমারি নামের মতো। কোমল তোমার অঙ্গুলি ছোঁয়া বাণী মনে দিল আজি আনি। বিরহের কোন ব্যথা ভরা লিপি আনি মাধবী শাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখর গুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। হারিয়ে গেছে তোমার আখর গুলি। লিখন তোমার ধুলায় হয়েছে ধুলি। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ, আমি নিবেদিতা ভৌমিক বলছি নবদ্বীপ থেকে। বলুন। হ্যাঁ, আমি ফোন করেছি, অনেক দিনের শ্রোতা আমি। আচ্ছা, তো আমার কোনো অনুরোধ নেই গানে, কারণ এত সুন্দর প্রোগ্রাম আমি খুবই পছন্দ করি। মানে সকালবেলাটা আমি পুরো বসে থাকি এই প্রীতিবেন দেখার জন্য। আর তোমার সঞ্চালনা দিদি ভাই প্রচুর ভালো লাগে। তো দাদার গান তো খুবই ভালো মুগ্ধ করেছে। প্রতিদিনই যারা গান করে তাদের প্রতিটি গানই আমার খুব সুন্দর, এত সুন্দর সঞ্চালনা, মানে অবাক করার মতন। আমি সব কাজ সেরেই সকালবেলা বসে থাকি। সত্যি বলতে আমি একটা কথা বলি, এই যে আপনার মতোই যারা জুড়ে আছেন আমাদের সঙ্গে দর্শক শ্রোতা বন্ধু, তাদের জন্য কিন্তু আমরা এই অনুষ্ঠানকে এত সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি, কারণ আপনাদের ভালোবাসায় না আমরাও সত্যি সমৃদ্ধ। ভালো লাগলো আপনি শুধুমাত্র আমাদের প্রতি ভালোবাসা জানাতে ফোন করলেন। সঙ্গে থাকুন কেমন? আমরা গানে কথায় এগিয়ে যাব। এভাবেই আমরা চাই প্রত্যেকটা মুহূর্ত আপনাদের কাছে অত্যন্ত মনোগ্রাহী হোক আমাদের এই অনুষ্ঠান। সঙ্গে থাকুন। আবার ফিরি আমাদের বিষয় আজকে। যদি বলতে হয় বলি, সত্যেন্দ্রনাথ ঠাকুর দেশের সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তিনি স্ত্রী স্বাধীনতায় বিশ্বাস করতেন, আর এই চেতনা থেকে তিনি তার পত্নী জ্ঞানদানন্দিনীকে বিলেতে নিয়ে গিয়ে পাশ্চাত্য মহিলাদের আদর্শে গড়েও তুলেছিলেন। তার সহযোগিতায় জ্ঞানদানন্দিনী গৃহে
পর্দা প্রথা ভাঙতে সক্ষম হন এবং ভারতীয় মহিলাদের মধ্যে সর্বপ্রথম বড়লাটের আমন্ত্রণে গভর্নমেন্ট হাউসে উপস্থিত হয়েছিলেন তিনি। জ্ঞানদানন্দিনী দেবী যখন প্রথম বিবাহসূত্রে আবদ্ধ হয়ে ঠাকুরবাড়িতে এলেন, সেখানের পরিবেশ একেবারে অন্যরকম। তখন যশোরের নরেন্দ্রপুর গ্রাম, যেখানে জন্মগ্রহণ করেন জ্ঞানদানন্দিনী, বাবা অভয়চরণ মুখোপাধ্যায় এবং মা নিস্তারিণী দেবী। জ্ঞানদানন্দিনীর বিয়ে হয়ে যায় খুব অল্প বয়সে দেবেন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। তখন তার বয়স কতই বা, মাত্র 7 বছর বয়স। যশোরের শান্ত মনোরম পরিবেশের বিপরীতে কলকাতায় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে নিজেকে তিনি আবিষ্কার করলেন কঠোর পর্দার মাঝে। 1862 সাল সত্যেন্দ্রনাথ যখন তার প্রবেশনারি ট্রেনিংয়ের জন্য ইংল্যান্ডে যান, তখন জ্ঞানদানন্দিনীকে সাথে নিয়ে যেতে চাইলেন, কিন্তু পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর সেটি মানলেন না। পরে অবশ্য জ্ঞানদানন্দিনীর সেজ দেওর হেমেন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে একটি চিঠি লিখেছিলেন বিলেত থেকেই, কি না তার স্ত্রীর লেখাপড়ার দায়িত্ব নেবার জন্য। তাই জ্ঞানদানন্দিনী সেজ দেওর হেমেন্দ্রনাথ ঠাকুর তার লেখাপড়ার দায়িত্ব নিলেন। তিনি বিখ্যাত ব্রাহ্ম শিক্ষাবিদ আয়াধ্যনাথ পাকরাশির কাছেও শিক্ষা গ্রহণ করেছিলেন। এরপর অবশ্য সত্যেন্দ্রনাথ ঠাকুর তার প্রথম ভারতীয় সিভিল সার্ভিস সদস্য হিসেবে যখন ইংল্যান্ড থেকে ফিরে এলেন, এরপর জ্ঞানদানন্দিনী তার স্বামীর সাথেই বম্বেতে পাড়ি দিলেন। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর তার আদরের এই সহধর্মিণীকে খুব সুন্দর একটি নামে কিন্তু ডাকতেন, কি না গেনুমণি, এই নামে সম্বোধন করতেন অত্যন্ত স্নেহের সাথে। পরবর্তীকালে এই জ্ঞানমণি সত্যেন্দ্রনাথ ঠাকুরের সাথেই মিলে একসাথে বিভিন্ন সমাজ সংস্কারমূলক কাজে যেমন অংশগ্রহণ করেছিলেন এবং এক ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন সমাজে মানুষের পাশে দাঁড়াবার, তেমনি নারীর শিক্ষার, নারীর মুক্তির, নারীর স্বাধীনতার সমস্ত ক্ষেত্রে দুজনে একই সাথে বহু কাজ করে গেছেন। তাই তো আজকে আমরা নারীরা অনেকখানি মুক্ত। আমরা মনে করি না আমরা সেই শৃঙ্খলাবদ্ধ জীবন, তার যে যন্ত্রণা, সেটা আমরা কিন্তু আজকের সময় দাঁড়িয়ে কিছুটাই বুঝতে পারি না। সেই সময় নারীরা বুঝতো অবশ্য। তাই আমাদের জীবনে তাদের প্রভাব কতখানি আমরা যদি উপলব্ধি করি, মর্মে বুঝতে পারি। সত্যিই তো। তোমার গানে ফেরা, কি গান শোনাবে আমাদের এখন? বসন্ত প্রেম নিয়ে চলছে যখন আরেকটা গান। বেশ, হ্যাঁ, আমরা এখনো বসন্তেই আছি, চৈত্রে আছি, কিন্তু এই বসন্তটা একটু রুক্ষ, খটখটে। ওই যে মানে সংগ্রামের কথা হলো, বিপ্লবের কথা হচ্ছে, এখন একটু বেশি সশস্ত্র বিপ্লব হয়, কিন্তু এই যে বিপ্লবগুলো এনারা ঘটিয়েছিলেন জ্ঞানদানন্দিনী এবং সত্যেন্দ্রনাথ, সেটা কিন্তু নিঃশব্দে এবং অনেক বেশি জোরালো এবং অনেক বেশি এফেক্টিভ, যেটা এখন অবধি আমরা তার মানে প্রভাবটা দেখতে পাচ্ছি। একেবারে বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, কোন সুদূরের আকাশতে আনবো, আনবো তারে ডাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটলো কুসুম। হাওয়ায় হাওয়ায় মাতনো জাগে, পাতায় পাতায় নাচনো লাগে গো, হাওয়ায় হাওয়ায়
পাতায় পাতায় নাচুন লাগে গো, এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটল কুসুম। উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পারের বনের ধারে কে ভোলালো তাকে। উদাস করা হৃদয় হরা, না জানি কোন ডাকে, সাগর পারের বনের ধারে কে ভোলালো তাকে। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো, এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন, কেন সে দেয় পাখি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটল কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি, বনে যদি ফুটল কুসুম। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো। নমস্কার, কে বলছেন? সুপ্রভাত। আমি মীর নাসিরুদ্দিন বলছি বারুইপুর থেকে। বলুন। হ্যাঁ, আমি কয়েকটি বঙ্গসঙ্গীতের কথা বলি। তোমারই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্র হব না একটি, আর অন্তর মম বিকশিত করো, আর আজই যত তারা দেবো আকাশে। এই তিনটি বঙ্গসঙ্গীত। আর এর বাইরে একটি গান আমার খুব ভালো লাগে, যদি হয়, ও জোনাকি কি সুখে জানা দুটি মেলেছ, জোনাকি ও জোনাকি। এই কয়েকটি গান বললাম। প্রত্যেকটা গান অত্যন্ত সুন্দর গান, মানে খুব ভালো গান। সঙ্গে থাকুন, কেমন? দেখা যাক আপনার পছন্দের যে গানগুলোর অনুরোধ জানিয়েছেন আজকে শোনা হয় কিনা। বেশ কিছু ভালো অনুরোধ এসেছে, দেখা যাক। বেশ, এবার কোন গান শোনাচ্ছে আমাদের? আর এটা বসন্তের গান, সহসা ডালপালা তরুতলা যে। সত্যি বলতে আমাদের বসন্তটা যখন প্রথম আসে, এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। চৈত্রে রয়েছি আমরা ঠিক, কিন্তু সকালে যে বসন্তের সেই আবহটা আমরা এখনো উপলব্ধিতে পাই। দুটো খুব প্রবল ঋতুর মাঝখানে ওই দক্ষিণের হাওয়ার মতো বসন্ত আসে। সেটা তো আমাদের দেশে যতটুকুনি পাওয়া যায়, ফুল, গাছের কোমল পাতা, সবটুকু নিয়েই আমরা সেটাকে আপন করে নিতে চাই, এবং সেই আপন করার সহায় তো আমাদের রবীন্দ্রনাথের গান এবং তার সুর। একেবারে। চলো শুনি। সহসা ডালপালা তরুতলা যে, ও চাপা ও করবি, সহসা ডালপালা তরুতলা যে, ও চাপা ও
করবি, কারে তুই দেখতে পেলি আকাশ মাঝে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর তলা যে, ও চাপা ও করবি। কোন সুরের মতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে, ও চাপা ও করবি। কোন সুরের মতন হাওয়ায় এসে বেড়ায় ভেসে, ও চাপা ও করবি। আর নাচনের নুপুর বাজে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর তলা যে, ও চাপা ও করবি। তোরে ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন জানার ধ্যান তোমার মনে জাগে। ক্ষণে ক্ষণে চমক লাগে, কোন জানার ধ্যান তোমার মনে জাগে। কোন রঙের মতন উঠল দুলে ফুলে ফুলে, ও চাপা ও করবি। কোন রঙের মতন উঠল দুলে ফুলে ফুলে, ও চাপা ও করবি। কে সাজালে রঙিন সাজে, জানি না যে, জানি না যে, সহসা ডালপালা তোর তলা যে, ও চাপা ও করবি। সহসা ডালপালা তোর তলা যে, ও চাপা ও করবি। ঋতু পরিবর্তনের সাথে প্রকৃতির পরিবর্তন আসবেই, আর প্রকৃতির পরিবর্তন যখনই আসবে আমরা সমস্তটাই খুঁজে পাবো কবিগুরুর হাত ধরে। প্রকৃতির রূপ, রস, বর্ণ, গন্ধ সবটাকে খুঁজে পাবো। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, বলুন। আমি কর্ণগর থেকে গৌরববাড়ি ঘোষ কথা বলছি। বলুন দাদা। হ্যাঁ, বলছি আমি রেগুলারই প্রতিদিনের রবীন্দ্রনাথ দেখি। আচ্ছা। তো আমার খুবই ভালো লাগে। হুম। তো লাইন তো সহজে পাই না, তো আজকে পেয়ে গেছি। হ্যাঁ, আমারও ভালো লাগছে আজ আপনার সাথে কথা সব বলতে রকম পেরে। গানই ভালো লাগে রবীন্দ্রনাথ ঠাকুরের। আর নতুন করে আমার কোনো অনুরোধ নেই, আচ্ছা, এইটুকু জানাবার জন্য বলি। বাহ, খুব ভালো লাগলো। দেখুন, আপনারা এতখানি ভালোবাসেন আমাদের এই অনুষ্ঠানকে, এবং শুধুমাত্র এইটুকু বার্তা দেওয়ার জন্য, এইটুকু জানানোর জন্য যে আমাদের সঙ্গে জুড়ে আছেন, এই যে ফোনগুলো করছেন, জানাচ্ছেন আমাদেরও ভালো লাগছে। আমাদের মনে হচ্ছে হ্যাঁ, আমরা একেবারে আপনাদের মনকে ছুঁতে পারছি আমাদের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এটা আমাদের কাছে একটা অনেক বড় প্রাপ্তি। কিন্তু আপনাদের কথা ভেবেই আমাদের এক একটা সকাল সেজে ওঠে এক এক আঙ্গিকে, বিভিন্ন ধারায়। তাই সেই জায়গা থেকে এভাবেই সঙ্গে থাকুন, অনেক ভালো থাকুন। অনেক ধন্যবাদ আপনাকে। কেমন? তুমি ভাবছো এবার আমি কি বলবো? গানে যাচ্ছি না কথায়? না, গান আর কথা দুটোই তো প্রাসঙ্গিক, কারণ অনুষ্ঠানটা প্রতিদিনের রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের অন্বেষণ চলছে, সুতরাং বেশ, গানেই যাই। কেমন? হ্যাঁ, কি শোনাবে? এই গানটার আগে একটু কথা। যেহেতু সত্যেন্দ্রনাথের কাছে রবীন্দ্রনাথ গিয়েছিলেন তার প্রথম বয়সে, হুম। মহীশূর কর্ণাটক, যখন উনি সেখানে পোস্টেড ছিলেন, কর্ণাটিক মিউজিকের কিছু প্রভাব রবীন্দ্রনাথের গানে পড়েছিল, যেটুকু আমি জানি। এই গানটি
কত বড় ভেবেছিল, এটি সেই রকম একটি আঙ্গিকের রচনা। সেই জন্য আমার মনে হলো এটাও আজকে প্রাসঙ্গিক হবে গানটি। শোনাও। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। চরণে ধরিয়া তব কহিব প্রকাশে, গোপনে তোমারে সখা কত ভালোবাসি। ভেবেছিনু কোথা তুমি স্বর্গের দেবতা, এমনে তোমারে কব প্রণয়ের কথা। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। ভেবেছিনু মনে মনে দূরে দূরে থাকি, চির জন্ম সঙ্গোপনে পুজিব একাকী। কেহ জানিবে না মোর গভীর প্রণয়, কেহ দেখিবে না মোর অশ্রুবারিচয়। আপনি আজিকে যবে শুধাইছ আসি, আপনি আজিকে যবে শুধাইছ আসি, কেমনে প্রকাশি কব কত ভালোবাসি। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া, তোমার চরণে দিব হৃদয় খুলিয়া। কতবার ভেবেছিন আপনা ভুলিয়া। বাহ, গানের এমন ছন্দ, এমন সুর আমাদের মনকে একটা অন্য আবেশে, অন্য পরিবেশে যেন নিয়ে যায়। তাই তো আমরা সবসময় ধাই এমন সব সুরের পেছনেই, সুরের সাথে থাকতে চাই বহুক্ষণ, আরও থাকবো এমন করেই। কিন্তু সময়ের তালে ঝুলে আবার একটু থামতেই হচ্ছে। নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। বিরতি নিয়ে ফিরে এলাম। আপনারা দেখছেন আমাদের এখনকার অনুষ্ঠান
প্রতিদিনের রবীন্দ্রনাথ, এবং বিষয় রয়েছে যেটা অত্যন্ত প্রাসঙ্গিক আজকের সময় দাঁড়িয়েও, কারণ আমরা আজকের সময় দাঁড়িয়েও বিভিন্ন সময় নারী স্বাধীনতা, নারী মুক্তি, আদতে কি নারী স্বাধীনতা পেয়েছে, নানা রকম কথা বলি, এবং যিনি যে নাম এর সাথে ওতপ্রোতভাবে জুড়ে আছে, নারী স্বাধীনতা নিয়ে যিনি ভেবেছেন, নারী শিক্ষা নিয়ে যিনি ভেবেছেন, যিনি সমাজ সংস্কারকে নিয়ে ভেবেছেন, যিনি কুসংস্কারের শৃঙ্খল থেকে সমাজ মুক্তির কথা ভেবেছেন, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাকে নিয়ে আমাদের আলোচনা বিষয় এগিয়ে চলেছে ঠাকুরবাড়ির সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর সঙ্গে রয়েছে গান। আমাদের সঙ্গে যিনি শিল্পী আছেন সরাসরি তার কাছে যাওয়া। শান্তনুদা, তোমার কাছে আবার ফেরা, কি গান শুনবো? বসন্ত, মানে প্রকৃতির আনন্দের বসন্তের গান। বেশ। মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, মম অন্তর কম্পিত আজি, নিখিলের হৃদয় স্পন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, আসে কোন তরুণ অশান্ত পুরে বসনাঞ্চল প্রান্ত, আসে কোন তরুণ অশান্ত পুরে বসনাঞ্চল প্রান্ত, আলোকের নৃত্যে বনান্ত মুখরিত অধীর আনন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, অম্বর প্রাঙ্গণ মাঝে নিঃস্বর মঞ্জির গুঞ্জে, অশ্রুত সেই তালে বাজে করতালি পল্লব পুঞ্জে, কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পেল ভাষা, কার পদ পরশন আশা তৃণে তৃণে ওর পেল ভাষা, সমীরণ বন্ধন হারা উন্মন কোন বন গন্ধে মোর বীণা ওঠে কোন সুরে বাজি, কোন নব চঞ্চল ছন্দে মোর বীণা ওঠে কোন সুরে বাজি। আমরা আজকে কথা বলছি সত্যেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে। মূলত বাঙালির যে ইতিহাস, বাংলা এবং বাঙালির ইতিহাসে, বাঙালির সংস্কৃতির ইতিহাসেও যদি বলি, সেখানেও সত্যেন্দ্রনাথ ঠাকুরের নাম স্বর্ণাক্ষরে লেখা একটি নাম। তিনি ছিলেন একজন দক্ষ এবং জনপ্রিয় আইসিএস অফিসার, নবজাগরণের আন্দোলনের পথিকৃৎ।
সুসাহিত্যিক, বহুভাষী, আবৃত্তিকার এবং লোকহিতৈষী এক ব্যক্তিত্ব। তিনি ভারতীয় প্রথম সিভিল সার্ভিসে তিনি প্রথমে যে খ্যাতি লাভ করেছিলেন, শুধু তাই নয়, বরং এর বাইরেও তিনি বাংলার নারীদের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক রীতিনীতি সংস্কার এবং বাংলা সাহিত্যের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্রাহ্মধর্ম প্রচারক এবং দার্শনিক। ছোটবেলা থেকেই সত্যেন্দ্রনাথ ছিলেন লেখাপড়ায় মনোযোগী। তাকে সংস্কৃত, আরবি, ফার্সি, বাংলা এবং ইংরেজি ভাষায় শিক্ষা দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় স্কুলে পড়াশোনার সময় তিনি রবিনসন ক্রুশো এবং গোল্ডস্মিথের রচনার জন্য পুরস্কারও লাভ করেন। 1857 সাল, সেই সময় তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম এন্ট্রান্স পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন। সেখানেই তার সাক্ষাৎ হলো কেশবচন্দ্র সেনের সাথে। দুজনের সখ্যতা খুব তাড়াতাড়ি এক গভীর বন্ধুত্বেও পরিণত হলো এবং ব্রাহ্ম ধর্মের প্রতি আগ্রহী হলেন তিনি। সে যুগে সিভিল সার্ভিসে যাওয়া খুব সহজ ছিল না। মহারানী ভিক্টোরিয়া সিভিল সার্ভিসকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করার জন্য যে জায়গা উন্মুক্ত করেছিলেন, কিন্তু তবুও রিক্রুটমেন্ট প্রসেস সেটি হতো লন্ডনে। তাই মেধা থাকা সত্ত্বেও অনেকেই অর্থাভাবে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে পারেননি। তার ওপর পরীক্ষার যে সিলেবাস, সেই সিলেবাসটি ছিল একপেশে। 1853 সালে আইসিএসে সবার জন্য যদিও বা উন্মুক্ত হয়েছিল, তবুও প্রথম কোনো ভারতীয় সিভিল সার্ভিসে উত্তীর্ণ হন যিনি, তার নাম সত্যেন্দ্রনাথ ঠাকুর। সময়টা ছিল 1863 সাল, অর্থাৎ প্রায় এক দশক পর প্রথম কোনো ভারতীয় এমন এক জায়গায়, এমন এক স্থানে উপনীত হলেন, যেটা আমাদের ভারতবাসীর গর্ব। বন্ধু রয়েছেন, কে রয়েছেন? হ্যালো, পড়ে বলছি। কোথা Hello. থেকে কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার, আমি মহেশতলা থেকে বাসুদেব পড়ে বলছি। বলুন। বলছি, আমার একটা গানের অনুরোধ ছিল। কোন গানটা? কারণ ওই সুন্দর বটে তব অঙ্গদ খানি তারায় তারায় রচিত, এই গানটা। বেশ, আপনি সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। দেখা যাক আজকে এই গানটা শোনানো যায় কি না। আজকে মানে সুন্দরও বটে তবে অঙ্গদখানি তারায় তারায় খচিত আমার নিজেরও ভীষণ প্রিয় গান। আমি এখানেও গেয়ে গেছি। আজকে আসলে আমি একটু অন্যভাবে সাজিয়ে এনেছি একটা, যদি দেখি সময় হয় তাহলে অবশ্যই অনুরোধ রাখার চেষ্টা করব। নিশ্চয়ই নিশ্চয়ই। এবার কি শোনাচ্ছ? চৈত্র মাস চলছে, বছর শেষ হয়ে যাবে, বসন্তের এই গানটা ছাড়া তো বছর শেষ হয় না, দিয়ে গেল বসন্তের এই গানখানি। শোনা। দিগিনু বসন্তের গানখানি, দিগিনু বসন্তের বরষ ফুরায়ে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে জানি, দিগিনু বসন্তের গানখানি, দিগিনু বসন্তের তবু তো ফাল্গুন রাতে এ গানের বেদনাতে
এ গানের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো, এই বহুমানি দিগেন বসন্তের গানখানি দিগেন বসন্তের চাহি না রহিতে বসে, ফুরাইলে বেলা, চাহি না রহিতে বসে, ফুরাইলে বেলা, তখনই চলিয়া যাব, শেষ হলে খেলা, চাহি না রহিতে বসে, ফুরাইলে বেলা, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, আসিবে ফাল্গুন পুন, তখন আবার শুনো, নবপথিকেরি গানে নূতনের বাণী দিগেন বসন্তের গানখানি দিগেন বসন্তের। দিন যায়, সময় যায়, অনেক কিছু বদলে যায় সময়ের তালে চলে, কিন্তু যা কিছু আমাদের জীবন পথে পরিবর্তন আনে তার রেশ থেকে যায়, কারণ যুগের পর যুগ ধরে তার হাত ধরেই সেই নিয়ম মতোই পরিবর্তন আসে। আমাদের জীবনে পরিবর্তন আসে, সমাজ ব্যবস্থায় পরিবর্তন আসে, সব কিছুতে পরিবর্তন আসে। আর তাই তো যারা এই পরিবর্তনের পথিকৃৎ, যারা এই পরিবর্তন ঘটান, তাদেরকে আমরা সব সময় স্মরণ করি, বরণ করে নিই আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে। তারা আমাদের জীবনের নতুন পথের এক দিগন্ত খুলে দেন বলে তারা আমাদের পরিচালক শক্তি। আমরা যে জীবন পরিচালিত করছি তার শক্তি আমরা সেখান থেকে পাই, সেই উৎসটা সেখানেই প্রথিত। তাদেরকে মনে করি বারবার। যিনি একজন ICS, তিনি একজন সাহিত্যিক, তিনি একজন কবি, তিনি একজন সমাজের গতিপথ পরিবর্তন যে ঘটিয়েছেন, সেই পরিবর্তন করার মূল উৎস বটে। মূলত সত্যেন্দ্রনাথ ঠাকুর 9টি বাংলা এবং 3টি ইংরেজি গ্রন্থ রচনা করেন। সেসবের মধ্যে সুশীলা ও বীরসিংহ নাটক রচনা করেছেন 1867 সালে, বোম্বাই চিত্র 1888, নবরত্নমালা, স্ত্রী স্বাধীনতা, বৌদ্ধ ধর্ম এবং আরও বেশ কিছু যেগুলো মানুষের মনে ছাপ ছেড়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য ভারতবর্ষীয় ইংরেজ, রাজা রামমোহন রায় ইত্যাদি বিশেষ খ্যাতি অর্জন করেছে। তাছাড়াও রয়েছে তার কৃত তিলকের ভগবত গীতা ভাষ্য, কালিদাসের মেঘদূত এবং তুকারামের অভঙ্গের অনুবাদ, এগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি বেশ কিছু ব্রাহ্ম সঙ্গীত, দেশাত্মবোধক গান রচনা করেছেন এবং কিছুকাল তত্ত্ববোধিনী পত্রিকা সম্পাদনাও করেছেন। যার জীবনযাত্রা
এত বৈচিত্র্যময়, যিনি সমাজের পরিকাঠামো, সমাজের গণ্ডির বাইরে গিয়ে মানুষকে ভাবতে শিখিয়েছেন, মানুষের জীবনকে এক নতুন দিশা দেখিয়েছেন জীবনে চলার পথে, তার সাথেও তার কতখানি সৃষ্টিকর্ম। আমরা সত্যি সমৃদ্ধ। আমাদের জীবন, আমার মনে হয় যে এইভাবেই যদি জীবনের যে গতিপথে আমরা চলেছি, এইভাবেই যদি তাদেরকে স্মরণ করে, তাদেরকে মনে করে আমরা চলতে পারি, আমরাও হয়তো মানুষ হিসেবে জীবনে এমন কিছু কাজ করতে পারি আরও 10-এর জন্য। তাতে কি হবে? আমরা জীবনে নিজেরাই ধন্য হব, মনে হব না কিছু করলাম। কারণ জীবন থেকে মৃত্যু এই তো সীমিত সময়। আমরা যদি কিছু কর্মকাণ্ড করে যেতে পারি, যারা কর্ম বিভিন্ন সময় করেছেন, পরিবর্তন ঘটানোর কাজে যারা সামিল হয়েছেন, আজও আমরা তাদেরকে মনে করি। আর আমরা দ্বিধা দ্বন্দ্ব যত নিজেদের মধ্যে নিজেদের জীবনের জটগুলোকে কাটাতে কাটাতে ব্যস্ত হয়ে যাই, তার বাইরেও যদি একটু 5 জনের জন্য ভাবতে পারি, আমাদের মনে হয় আমাদের জীবনটা অনেক সুন্দর হয়ে যেতে পারে, জীবন দর্শনটা একটা নতুন মাত্রা পেতে পারে। আমরা গানে যাই, কেমন? কি গান শোনাচ্ছ? চৈত্র মাস, চৈত্র পাবন। চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জুরি সঞ্চলিতা, ওগো ললিতা, ওগো ললিতা, চৈত্র পবনে। যদি বিজনে দিন বহে যায়, খর তপনে জোরে পরে হায়। যদি বিজনে দিন বহে যায়, খর তপনে জোরে পরে হায়। অনাদরে হবে দলি দলিতা, ওগো ললিতা, ওগো ললিতা, চৈত্র পবনে। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলার নাহি নাহি। তোমারও লাগিয়া আছি পথ চাহি, বুঝি বেলার নাহি নাহি। বন ছায়াতে তারি দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। বন ছায়াতে তারি দেখা দাও, করুণ হাতে তুলে নিয়ে যাও। কণ্ঠহারে করো সংকলিতা, ওগো ললিতা, ওগো ললিতা, চৈত্র পবনে মম চিত্ত বনে, বাণী মঞ্জুরি সঞ্চলিতা, ওগো ললিতা, ওগো ললিতা, চৈত্র পবনে। 1842 সালে সত্যেন্দ্রনাথ ঠাকুরের যে জীবনের যাত্রা শুরু হয়েছিল, সেই যাত্রাপথে চলতে চলতে সময়টা 1923 সাল। এই যে সময়, এই পর্যন্ত যে তার জীবনের যাত্রাপথ, সময়ের নিয়ম মেনেই যেরকম জন্ম সত্যি, মৃত্যুটাও সত্যি। মানুষ হয়তো চলে যান, তিনিও চলে গেছেন, কিন্তু তার অবদান রয়ে গেছে, আজীবন এমন করেই থাকবে। আমরা আবার পরের গানে যাব। বসন্তের গান হয় না, এই গানটা বাদ দিই। ওরা অকারণে চঞ্চল, ওরা অকারণে
চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হেলোলে নব পল্লব দল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল। ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কি খেলা খেলালো ছড়ায়ে ছড়ায়ে ঝিকিমিকি আলো দিকে দিকে ওরা কি খেলা খেলালো মর মর কানে প্রাণে ওরানে কৈশোর কোলাহল ওরা অকারণে হে চঞ্চল ওরা অকারণে চঞ্চল। ওরা কান পেতে শুনি গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা কান পেতে শুনি গগনে গগনে নীরবের কানা কানি নীলিমার কোন বাণী ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া মহে অনিবার ওরা প্রাণ ঝরনার উচ্ছল ধার ঝরিয়া ঝরিয়া মহে অনিবার চিরতাপসিনী ধরণী ওরা শ্যামশিখা হোমানল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল ডালে ডালে দোলে বায়ু হেলোলে নব পল্লব দল ওরা অকারণে চঞ্চল ওরা অকারণে চঞ্চল। আমরা অনুষ্ঠানের শেষ গানের দিকেই যাচ্ছি। দেখতে দেখতে অনেকটা সময় আমরা কাটিয়ে ফেলি এভাবেই গানে কথায়। ধন্যবাদ জানাবো আমার সেই সবাইকে সঙ্গে অনেক আমার শুভেচ্ছা। তরফ থেকে ধন্যবাদ এবং একটা একজন অবিস্মরণীয় মানুষের জন্য উৎসর্গকৃত অনুষ্ঠান তার অংশ হতে থাকতে পেরে ভীষণ ভালো লাগছে। কিছু গানের অনুরোধ রাখতে পারলাম না, আশা করি পরের বার যদি রাখা হয় আমাকে চেষ্টা করব। একেবারে নিশ্চয়ই। আর বিশেষ ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন, অভিজিৎবাবু, মৃগাঙ্কবাবু, বিক্রম এবং যারা পেছনে, আপনাকে সবাইকে আমার পক্ষ থেকে অশেষ কৃতজ্ঞতা। সঙ্গে ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পী যারা রয়েছেন, অল ওভার টিম, তার সাথে টেকনিক্যালি যারা জুড়ে রয়েছেন, পিসিআর এমসিআর থেকে শুরু করে লাইট সাউন্ড ক্যামেরা সমস্ত কিছুর সাথে যারা জুড়ে, প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে গানে গানে আজকের অনুষ্ঠানের শেষ গানের সাথে আমি অলকানন্দা বিদায় নেব। তবে আমরা কিন্তু রয়েছি আপনাদের সঙ্গে এর পরেও জুড়ে। কিভাবে না, আপনাদের পছন্দসই এই অনুষ্ঠান রয়েছে ইউটিউবেও। আপনারা যেমন লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এখন, এই প্রোগ্রাম শেষেও আপনি দেখতে পাবেন একইভাবে ইউটিউবে। ফেসবুক লাইভে তো আমরা রয়েইছি, অনেক বন্ধুরা লিখেছেন দেখলাম যে আমরা সঙ্গে আছি, সুপ্রভাত, শুভ সকাল ফেসবুকে। ভালো লাগে এই যে আপনাদের উপস্থিতি জানান দিয়ে যায়, আপনারা আমাদের সঙ্গে ভালোবেসে জুড়ে আছেন, সত্যি ভালো লাগে। এভাবেই জুড়ে থাকবেন, কেমন, প্রত্যেকে খুব ভালো থাকবেন। আর যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, কিভাবে অনুষ্ঠানটি দেখবেন, হয়তো নতুন জুড়েছেন, তাদের জন্য বলি, ইউটিউবে গিয়ে CTVN AKD+ লিখে সার্চ করলেই আপনাদের সামনে চলে আসবে আমাদের চ্যানেলের লোগোটি, ঠিক যেভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এভাবেই। ঠিক ডান দিকেই বেল আইকন রয়েছে, সেখানে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো অনুষ্ঠান আপনাদের পছন্দ মতো সময়, পছন্দ মতো বিষয় নিয়ে যা কিছু অনুষ্ঠান সবটাই দেখতে পাচ্ছেন। আমাদের এই অনুষ্ঠান, গানের অনুষ্ঠান তো থাকছেই, কেমন। চলুন
অনুষ্ঠানের শেষ গানের সাথে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা একইভাবে সঙ্গে থাকবেন, কিন্তু খুব ভালো থাকবেন প্রত্যেককে। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, তোমার আপন রাগে তোমার গোপন রাগে, তোমার তরুণ হাসির অরুণ রাগে, অশ্রু জলের করুণ রাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে, রং যেন মোর মর্মে লাগে, সন্ধ্যা দ্বীপের আগায় লাগে, গভীর রাতের জাগায় লাগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, রক্তে তোমার চরণ দোলা লাগিয়ে দিয়ে, যাবার আগে যাও গো আমায় জাগিয়ে দিয়ে, আধার নিশার বক্ষে যেমন তারা জাগে, পাষাণ গুহার কক্ষে নিঝর ধারা জাগে, মেঘের বুকে যেমন মেঘের মন্দ্র জাগে, বিশ্ব নাচের কেন্দ্রে যেমন ছন্দ জাগে, তেমনি আমায় দোল দিয়ে যাও যাবার পথে আগিয়ে দিয়ে, কাঁদন বাঁধন ভাগিয়ে দিয়ে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে।